আজকে হঠাৎই ভীষণ গাজরের হালুয়া খেতে ইচ্ছে করতেছে, তাই যেই মন করতেছে তেই কাজ শুরু করে দিলাম। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু জমিয়ে গেছে, তাই বলে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘিটাকে গলিয়ে নিলাম। ঘি গলানোর পর এক এক আমি সব কিছুই রেডি করে রেখেছি ওইদিকে। রেডি করার তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল সাদা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গাজরগুলো, গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করবো। একটু না ভাজলে তো একটু সেন্ট করবে, তাই গাজরের কাঁচা কাঁচা সেন্ট করবে, তাই ভালো করে ভাজাভাজি করে নিলাম। ভাজার পরে আমি এক এক করে সব কিছু উপকরণ দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে একটু দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তিনটা এলাচ এখানে আছে। আর পরে আমি আরও দিয়েছি, সেটা অফ ক্যামেরায় দিয়েছি। তো এলাচ দেওয়ার পরে আরেকটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে একটু স্বাদ মতো লবণ না দিলে তো টেস্ট আসবেই না, তাই একটু স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভাজাভাজি করে নিলাম। তারপরে দেখো একদম শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তাই দুধ দিয়ে দিলাম। এখানে আমুল তাজা দুধগুলো যে পাওয়া যায়, সেই প্যাকেটের দুধগুলো দিয়ে দিলাম। তো দুধ দেওয়ার পরে ভালো করে আবার নাড়াচাড়া করব। একটু ঢাকনা দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে তো কেমন আসবে, টেস্ট ভালো হবে না, তাই আর কি ভালো করে একটু সিদ্ধ করে নিলাম। ঢাকনা উঠিয়ে দেখি আরও বেশ দুধটা ভালো মতো করে শুকিয়ে গিয়েছে। তারপর আরও একটু নাড়াচাড়া তো করতেই লাগবে, যত নাড়বা তত টেস্ট। তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবার চিনির থেকে আবার এরকম তেল বেরোচ্ছে, মানে যেরকম পানি বের হয় আর কি, ওই জলটা বের হচ্ছে। তারপরে আরও নাড়াচাড়া ভালো মতন করে নাড়াচাড়া করিয়ে নিলাম, একটু কষা ভাব করে নিলাম। তারপরে আরও গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আমুলের গুঁড়ো দুধটা যে থাকে প্যাকেটে, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে একদম রেডি আমার পারফেক্ট কাজু কিশমিশ দিয়ে